রাজ্যের একটি প্রতিষ্ঠিত সংস্থা কর্মসংস্থান, যেটা প্রতি সপ্তাহে তোমাদের জন্য, আমাদের সকলের জন্য যে কর্মসংস্থান যে নিউজগুলো বের হয় সেগুলো প্রকাশিত করে। তো তোমাদের অনেকগুলো এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে দেখো আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকে 4455 প্রবেশনারি অফিসার। আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কিভাবে তোমরা প্রবেশনারি অফিসার হতে পারবে ব্যাংকে। সমস্ত কিছু ডিটেলিং আলোচনা করা আছে, সমস্ত কিছু পড়ে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো বিষয়টা। এছাড়া পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কর্মসংস্থায় যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে সেখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা হাইকোর্টে 291 লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য। এছাড়া এর পাশাপাশি কিছু জিনিস তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি। এখানে দেখো কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে দেখো কলেজ সহ অধ্যাপক পদের সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু, ঠিক আছে। রেলে 1376 প্যারামেডিক্যাল কর্মী এখানে দেখতে পাচ্ছ। এছাড়া দেখতে পাচ্ছ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 896 অফিসার এখানে নিচ্ছে। এর পাশাপাশি তোমরা যদি খেয়াল করো এখানে 102 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে। তো এই মোটামুটি কিছু কিছু জিনিস যেখানে এখানে রয়েছে, তোমরা এই প্রথম পাতায় সমস্ত কিছু দেখে নিতে পারলে। তো এইবার আমরা আলোচনা করব আমাদের যে মেন যে টার্গেটটা ছিল, আমাদের মেন যে টার্গেট, আমরা আইবিপিএস এর মাধ্যমে আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকে 4455টা প্রবেশনারি অফিসার গ্র্যাজুয়েশন ছেলেমেয়েদের জন্য। তোমরা যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করোনি, মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারাও এই বিষয়টা কী করে হতে হয় সমস্ত প্রসেসটা তোমরা যদি চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তো তোমরা যে কোনো শাখায় যে কোনো বিষয়ে পড়াশোনা করলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি চাও অ্যাপ্লাই করতে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। চলো এক এক করে তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। দেখো আমরা প্রথমত একটু পড়ে জিনিসগুলোকে ক্লিয়ার করে নেবো। দেখো গ্র্যাজুয়েশন ছেলেমেয়েদের জন্য স্পেশালি, আর তোমরা যারা দেখতে চাইছো অবশ্যই দেখেও নিতে পারো। নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাডা ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও সেন্ট্রাল ব্যাংক প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে হচ্ছে 4455 ছেলেমেয়ে নিচ্ছে। মানে এই কটা ব্যাংক মিলে কিন্তু 4455টা ছেলেমেয়ে নিচ্ছে। তোমরা যারা যারা যোগ্য, তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ফুল প্রসেসটা প্রথমত দেখে নাও। নেওয়া হবে ত্রয়োদশ পর্যায়ের কমন রিটেন এক্সামিনেশন, যেটা তোমরা দেখতে পাচ্ছ, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন সিআরপি পিও এমটিএক্সআইভি এর ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যেটা আইবিপিএস এর মাধ্যমে কিন্তু এটা নেওয়া হবে, ঠিক আছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/8/2024 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2024 মধ্যে হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তপশিলীরা 5 বছরে, আর ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পায়। এবার 6 পাতায় যাবো আমরা, 6 পাতায় গিয়ে সমস্ত জিনিসটা আরও ভাবে আমরা ক্লিয়ার করে নেবো, ঠিক আছে। দেখো এখানে আমরা 6 পাতা চলে আসলাম। এই দেখো আমাদের এখানে 6 পাতা রয়েছে, এখানে আমরা এটা দেখবো। দেখো আমাদের যে বিষয়টা আমাদের ক্লিয়ার করে নেওয়া দরকার সেটাই আমরা ক্লিয়ার করবো এখানে। দেখো এখানে ব্যাংকে কত 4455 প্রবেশনারি অফিসার, যেটা কিনা এক পাতার পর আমরা দেখবো। এখানে প্রতিবন্ধীরা, তোমরা যদি প্রতিবন্ধীরা কি হচ্ছে 10 বছর প্রাক্তন অ্যাকচুয়ালি কর্মচারী, ঠিক আছে, সরকারি কর্মচারীরা যথাযথ সময়ের ছাড় পাবে, বয়সের ছাড় পাবে। কোন ব্যাংকে কটি পদ, যেরকম ব্যাংক অফ ইন্ডিয়া 885টা, জেনারেলদের এটা, মানে তোমরা দেখতেই পাচ্ছ। এবার 2 নম্বর দেখো কানাডা ব্যাংকে 750টা। এবার তোমরা নিজেদের মতন করে দেখতে পারো, যারা ওবিসি এসসি তোমরা দেখে নাও একটু, কারণ সব বলতে গেলে তো সময় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমার আস্তে আস্তে আমি ওপেন করছি, তোমরা দেখো এই যে এখানে যেরকম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তো মোটামুটি দেখতে থাকো। এখানে তোমাদের রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। তো এইগুলো তোমাদের কার কী পদ, কতটা কী রয়েছে, তোমরা এখানে কাজটা আমি উঠাচ্ছি, তোমার জিনিসগুলোকে ভালো করে খেয়াল করে নাও। তারপরে তোমাদের দেখো এখানে যেখান থেকে শুরু, এই যে তোমরা এই পর্যন্ত হলো, প্রার্থী বাছাই হবে অনলাইনে, ঠিক আছে। মানে ওই যেটা কিনা অনলাইন বেসিক এক্সাম হয়, যেটা এমসিকিউ বেসিক, হ্যাঁ, সিবিটিউ যে এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম, যেটা প্রিলিমিনারি ও মেন্স দুটো হবে, ঠিক আছে। পরীক্ষা হবে প্রথমে অনলাইন প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে সেটা কোয়ালিফাই করলে তুমি ফাইনাল এক্সামে বসতে পারবে। পুরো ভারতে এইসব কেন্দ্র যেরকম পশ্চিমবঙ্গ গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী, এই সমস্ত জায়গাগুলোতে যেখানে যেখানে মেন সেন্টার আছে, কম্পিউটার সেন্টার, সেখানে হবে। মোটামুটি এখানে জায়গাগুলোর নাম দেওয়া আছে, তোমরা এখানে নিজেদের মতন করে দেখে নিতে পারো। এবার দেখো প্রশ্ন হবে কিন্তু ইংরাজিতে, তোমাদেরকে বলে দিই, কেন এটা বলে দেওয়া সবার প্রথম ভালো, যে এই প্রশ্ন হবে ইংরাজিতে, বাংলায় প্রশ্ন কিন্তু হবে না, ঠিক আছে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপিং তোমার পার্টে কত 100 নম্বর থাকবে এখানে। এবার 1 ঘন্টা সময় দেওয়া থাকবে, কিন্তু কী কী বিষয়গুলো থাকবে একটু ভালো করে দেখে নাও। ইংরাজি ল্যাঙ্গুয়েজে 30 নম্বর থাকছে এখানে, যেহেতু প্রত্যেকটা 1 নম্বর, তাহলে 30টা প্রশ্ন থাকবে। তারপরে মানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, মানে যেটা কিনা অঙ্ক থেকে 35 নম্বর থাকছে। তারপরে রিজনিং থেকেও এখানে তোমার 35 নম্বর থাকছে, প্রতিটা প্রশ্নে 1 নম্বর। আর ওই 3টে বিষয়ে তোমার যেটা বললাম, আর প্রতিটিতে কাট অফ নম্বর পেয়ে থাকতে হবে। আচ্ছা, কাট অফ নম্বর দেওয়া হবে সেটা পেয়ে থাকতে হবে, তবেই কিন্তু তুমি ভালোভাবে পাস করতে পারবে। কাট অফ নম্বর কত থাকবে তা আইবিপিএসে ঠিক করে, মানে পরবর্তীকালে ঠিক করা হবে, যেরকমটা রেজাল্ট হবে সবার। তারপর তোমার কল লেটার ডাউনলোড করতে পারবে অক্টোবর মাসের দিকে, মোটামুটি এরকম প্রিলিমিনারি পরীক্ষা সব বেরোনো, যেটাকে প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে অক্টোবর নভেম্বরের দিকে। এরপর যেটা যদি ভালো করে খেয়াল করো, এরপর অনলাইন মেন পরীক্ষা হবে।
মেন পরীক্ষা হবে নভেম্বরের দিকে আসানসোল, গ্রেটার কলকাতা, এই সমস্ত এরিয়াগুলোতে হবে আর কি, যেটা কিনা বলে দেওয়া আছে। তারপর হচ্ছে এই পরীক্ষা অবজেক্টিভ সেই একই এমসিকিউ বেস এক্সাম হবে, 200 নম্বরের, 200টা নম্বরের হবে। এখানে কত 155টি প্রশ্ন থাকবে। রিজনিং থেকে থাকছে তোমার দেখো 60 নম্বর, এখানে কত 45টা প্রশ্ন থাকছে। সময় থাকবে 60 মিনিট, মানে প্রত্যেকটা ভাগ করে এবার দেওয়া। ইংরাজি ল্যাঙ্গুয়েজে 35টা প্রশ্ন থাকবে, 40 নম্বর, কিন্তু 35টা প্রশ্ন থাকবে। সময় থাকবে 40 মিনিট। এবং জেনারেল যে ইন্টেলিজেন্টগুলি, জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত ইকোনমি থেকে প্রশ্ন থাকবে 40টা নম্বর, আর 40টা প্রশ্নই থাকবে কিন্তু এখানে, হ্যাঁ। আর এখানে সময় থাকবে 35 মিনিট সময় থাকবে। আর ডাটা অ্যালায়েন্সেস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, যেটা 60টা নম্বর থাকবে, তোমার 35টা প্রশ্ন থাকছে কিন্তু এখানে, ঠিক আছে। সময় থাকবে 45 মিনিট। এছাড়াও ইংরেজি ল্যাঙ্গুয়েজে চিঠি লেখা, প্রবন্ধ লেখা, এবারে 25 নম্বরে 2টি প্রশ্ন থাকবে। সময় এখানে সেভাবে ওঠেনি, মোটামুটি এখানে আমি যতদূর খেয়াল করতে পারলাম ওই 60 মিনিট সময় মতো দেওয়া থাকবে। আর তোমরা যদি এখানে খেয়াল করো, প্রশ্ন হবে ইংরাজিতে, তোমাদের বললাম ইংরাজিতে প্রশ্ন হবে। মেন্স পরীক্ষার ফল লেটার ডাউনলোড করতে পারবে তোমরা নভেম্বরের দিকে। প্রিলিমিনারি ও মেন্স পরীক্ষার নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। প্রতিটা প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমরা কিন্তু 0.25, মানে 4টে ভুল করলে 1 নম্বর কাটা, ঠিক আছে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবে মেন এক্সামে বসতে পারবে। তো এই জিনিসগুলো দেওয়া আছে এখানে। তারপর দেখো মেন পরীক্ষা হওয়ার পর নম্বর দেখে কিন্তু 100 নম্বরের ইন্টারভিউ, যেটা কিনা তোমার ইন্টারভিউর জন্য ডাকা হবে 100 নম্বরে, তাহলে ইন্টারভিউ হচ্ছে এখানে। আর সেটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু হতে পারে ইন্টারভিউটা। কল লেটার ডাউনলোড করতে পারবে তোমার জানুয়ারির দিকে। ইন্টারভিউ 40%, তোমার হচ্ছে তপশিলি প্রতিবন্ধী এরা, তোমার ঠিক আছে, এরা হচ্ছে 35% নাম্বার পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে, মানে সফল হতে পারবে। মেন পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর যোগ করা হবে। আচ্ছা, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, মেন এক্সাম যেটা তোমরা দেবে আর যেটা ইন্টারভিউ দেবে, তার যে রেশিওগুলি নেওয়া হবে, মেন এক্সাম থেকে 80% আর ইন্টারভিউ থেকে 20%, মানে মেন এক্সামে যা পাবে তার থেকে 80% নাম্বার নেওয়া হবে, আর ইন্টারভিউতে যা পাবে সেখান থেকে 20% নম্বর নিয়ে কিন্তু তোমার ফাইনালের যে মেরিট লিস্ট তোমার কিন্তু তৈরি করা হবে। তুমি সেখান থেকে পাস করবে, পাস করতে পারবে না ফেল করতে পারবে, সেটা কিন্তু দেখা হবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্টারভিউর জন্য যে সমস্ত তোমার প্রমাণপত্রগুলো নিতে হবে, ইন্টারভিউয়ের কল লেটার নিতে হবে, তারপরে সিস্টেম জেনারেলের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা নিতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট নিতে হবে, তারপরে ফটো আইডেন্টিটি নিতে হবে, কার্ড, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় মার্কশিট, সমস্ত কিছু সার্টিফিকেট নিতে হবে, কাস্ট সার্টিফিকেট নিতে হবে, প্রতিবন্ধী যদি হয়ে থাকো তবে তোমার প্রতিবন্ধীরা ডাক্তারি যে সার্টিফিকেট সেটা অবশ্যই নিতে হবে। এক কথা, তোমার প্রতিবন্ধী সার্টিফিকেট নিতে হবে, এক কথা যেটা বলতে চাইছি। প্রাক্তন কর্মচারীরা অবশ্যই যেটা কিনা সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই নেবে। প্রিলিমিনারি আর হচ্ছে মেন এক্সামের যে কল লেটার, সেটা অবশ্যই ওই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোডও করে নিতে পারবে। আর লিখিত পরীক্ষার সময় টাকা জমা দেওয়া প্রমাণপত্র, সমস্ত কিছু তোমার কিন্তু নিয়ে যাবে কিন্তু যখন এক্সাম দিতে যাবে, ঠিক আছে। যে এক্সাম, সেই প্রিলিমিনারি এক্সাম দিতেই যাও, অথবা তুমি মেন এক্সাম দিতেই যাও না কেন, বা ইন্টারভিউ দিতে যাও না কেন, প্যান কার্ড, পাসপোর্ট, মানে সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমার অবশ্যই নিতে হবে, ঠিক আছে এখানে। এছাড়া তুমি দেখতেই পাচ্ছ কোথায় কোথায় কী হবে না হয়। বাদবাকি যদি খেয়াল করো, এখানে দরখাস্ত করবেন অনলাইনে 21 আগস্ট থেকে, ঠিক আছে। সেই দরখাস্ত অনলাইনে হচ্ছে 21 আগস্ট পর্যন্ত কিন্তু তোমার এখানে দরখাস্তটা হবে। ওয়েবসাইটটাও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বৈধ ইমেল তৈরি করতে হবে, যাবতীয় জিনিসগুলো তোমাকে তৈরি করে, ফটো কত সাইজ কত লাগবে দেখো এখানে, 4.5 × 3.5 সেন্টিমিটার লাগবে, এবং সই সিগনেচার যেটা লাগবে সেটা। তো মোটামুটি সমস্ত রকম দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে সমস্ত ইনফরমেশন, কী কী ডকুমেন্টস দেওয়া আছে, তোমরা নিজেরাও ভালো করে পড়েও নিতে পারছো, এখানে অসুবিধা হচ্ছে না। আর তোমাদেরকে যেটা বলি, যে তারপর যে ফিস তোমার দিতে হবে, 850 টাকা ফিস দিতে হবে, এবং তুমি যদি তপশিলি প্রতিবন্ধী হও তাহলে 175 টাকা দিলেই কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এছাড়া তোমরা দেখতেই পাচ্ছ, তা মোটামুটি তোমরা সমস্ত কিছু দেখতে পারলে, তোমাদের সমস্ত কিছু বললাম, তোমাদের তো ভিডিওর মাধ্যমে সমস্ত স্ক্রিনটাও দেখিয়ে দিলাম। ভিডিওর মধ্যে তোমরা নিজেরাও দেখে নিতে পারলে সমস্ত কিছু। তো আশা করি বুঝতে পারলে। তোমরা যদি এখানে ব্যাংকের যে 4455টা পোস্টের মধ্যে প্রবেশনারি অফিসার যদি তুমি একজন হতে চাও, তাহলে অবশ্যই যেগুলো নোটিফিকেশান দেওয়া আছে সেগুলো তোমাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে, ঠিক মতন অ্যাপ্লাই করবে। আর এখন থেকে তোমাকে কিন্তু অবশ্যই সমস্ত সাবজেক্টের উপর কিন্তু প্রস্তুতি নিতে হবে। তাহলে ভিডিওটি আজকে এই রইলো। তত সময় সব ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।